এটা হলো প্রথম ক্যাটাগরির আপনার পরিবার। পরিবারের সদস্যদেরকে আপনি ডাক দিন, জিজ্ঞাসা করেন, মা মৃত্যুর পরে তুমি কোথায় থাকতে চাও? আপনার মা এক বাক্যে বলবে, বেটারে সাদের জান্নাত চাই। আপনি আপনার আব্বাকে জিজ্ঞাসা করুন, আব্বা মৃত্যুর পরে তুমি কোথায় থাকতে চাও? আপনার আব্বাও বলবে, মৃত্যুর পরে আমি জান্নাত চাই। কথা আওয়াজ দিয়ে বলেন, ঠিক না ঠিক? আপনার সন্তানকে জিজ্ঞাসা করেন, একই জবাব পাবেন। স্ত্রীকে ডাক দিয়ে বলেন, প্রিয়তমা স্ত্রী, তুমি কোরআনের বিধান পর্দা করো না, ওয়াক্ত হলে নামাজ পড়ো না, ইসলামের বিধিবিধান তুমি মানো না। ও প্রিয়তমা স্ত্রী, তুমি যদি মারা যাও এখন, তাহলে তুমি পরকালে কি চাও? আপনার স্ত্রী এক বাক্যে বলবে, আমি পরকালে জান্নাত চাই। জোরে আওয়াজ দিয়ে বলেন, ঠিক না ঠিক? এটা আপনার পরিবারের সদস্যদের কথা বললাম। চিন্তা শক্তি আরেকটু বাড়িয়ে দিই, আপনার প্রতিবেশী যারা আছে, আপনার গ্রামের মানুষ যারা আছে, আপনার থানার মানুষ যারা আছে, আপনার জেলার ভিতরে যারা আছে, আপনার রাজ্যের ভিতরে যারা আছে, ত্রিপুরায় যারা আছে, মেঘালয় যারা আছে, আমার পশ্চিম বাংলায় যারা আছে, আল্লাহু আকবার, এভাবে সারা পৃথিবীতে যত মানুষ আছে আপনার আমার মতন, দুই হাত দুই পা চোখ কান নাক মুখওয়ালা, ধর্ম বর্ণ নির্বিশেষে, আবাল বৃদ্ধ বনিতা, শিক্ষিত হোক আর মূর্খ হোক, নারী হোক আর পুরুষ হোক, যদি এক এক করে জিজ্ঞাসা করেন, পরকালে একটা ব্যক্তিও কষ্টের ঠিকানা জাহান্নাম চাইবে না। জোরে আওয়াজ দিয়ে বলেন, ঠিক না ঠিক? এটাকে বোঝার জন্য আর একটা উপমা দেই, লক্ষ্য করুন। আপনারা যারা এখানে আছেন, আপনার পরিচিত অনেক মানুষ আছে যারা অমুসলিম, আছে না নাই? আছে। অমুসলিম একজন ভাইয়ের সাথে ব্যবসা করেন, লেনদেন আছে, কথাবার্তা আছে, আপনার চেনে, আপনি চেনেন, এমন একটা চেনা জানা মানুষ যে আপনার কথার জবাব দেবে। প্রিয় বন্ধুকে ডাক দিয়ে বলেন, দাদা আমি জীবনে কোনোদিন যে কথা বলি না, আজকে একটা প্রশ্ন করি। ও কার্তিক দাদা, মৃত্যু এমন একটা সত্য, মহাসত্য, ধ্রুব সত্য, পৃথিবীর কোন মালিক আজ অব্দি মৃত্যুকে অস্বীকার করে নাই। দাদা মৃত্যুর পরে তুমি কোথায় থাকতে চাও? আমার কার্তিক বাবু একটা মুহূর্ত দেরি করবে না, আপনার মুখের উপরে কাউন্টার বলে দেবে, কেন স্বর্গ? কি কথা আওয়াজ দিয়ে বলেন, ঠিক না ঠিক? উনি বলছেন আমি স্বর্গ চাই, আমরা কোরআনের ভাষায় বলছি জান্নাত চাই। বোঝার জন্য বলছি, কার্তিক বাবু এখান থেকে শুরু করে পৃথিবীর একজন খ্রিস্টানকে যদি জিজ্ঞাসা করেন, সেও বলবে স্বর্গ চাই। একজন বৌদ্ধকে জিজ্ঞাসা করেন, সেও বলবে স্বর্গ চাই। আমি লম্বা করব না, আপনি থেকে শুরু করে সারা পৃথিবীর সব মানুষগুলো জান্নাত চায়। বিচারটা আপনার কাছে দিয়ে দিলাম, তাহলে বলুন তো দেখি, তাহলে কি সব মানুষ জান্নাতে যাবে? আরে হানা বলেন, সব মানুষ কি জান্নাতে যাবে? যাবে না। তাহলে কে যাবে না আর কে যাবে? আপনি দাড়ি দেখে নির্ণয় করে দিতে পারবেন না, মাথার টুপি দেখলেই জান্নাতি মানুষ বলা যায় না, পাগড়ি মাথায় দিলে জান্নাতি মানুষ বলা যায় না। কথা বলতে বলেন, ঠিক না ঠিক? অনেক বড় বড় পাগড়ি দেখা যায়, তাই বলে কি জান্নাতি মানুষ নেই? হানা বলেন না। অনেক বড় বড় দাড়ি দেখা যায়, তাই বলে তারা জান্নাতি মানুষ নয়। অনেক মানুষের মাথায় টুপি আছে দেওয়া, কিন্তু তারা জান্নাতি মানুষ নয়। বোঝার জন্য সহজ করে নিয়ে চলে যায়। আজকের মজলিসের ভিতরে আপনারা যারা আছেন, সারা পৃথিবীর মানুষের চিন্তা এক মিনিটের জন্য আপনার মন থেকে ফেলে দেন, কারণ আপনার হিসাব আপনাকেই দিতে হবে কবর জগতে। আপনার হিসাব পৃথিবীর কোনো মানুষ দিবে না। কথা আওয়াজ দিয়ে বলেন, ঠিক না ঠিক? আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। দমে দমে দম ফুরাইল, সেদিকে কারো ভাবনা নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। হবে যখন সমন জারি,
হবে যখন সমান জারি, বন্ধ হবে দুনিয়াদারি, থাকবে না কেউ সঙ্গী সাথী, থাকবে না কেউ সঙ্গী সাথী, যেতে হবে একলাই, আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? বাইদান মালাকাল মউত আপনাকে আমাকে কখন থাবা দিয়ে নিয়ে যাবে আমরা জানি না। তাই আজকের মজলিসে যারা দুহাত উঁচু করে জান্নাত চেয়েছেন, একজন মানুষ জাহান্নাম চান নাই, সদাই অবগতির জন্য জানাই ভাই, সারা জীবন আমাদের অধিকাংশ মানুষের হ্যাবিট, আমরা অধিকাংশ মানুষের স্বভাব হলো আমরা মানুষের সমালোচনা করি, অন্যের সমালোচনা করি, অন্যের দোষ ত্রুটি খুঁজে বেড়াই, নিজের দোষ ত্রুটি খুঁজে না। ইংরেজিতে একটা কথা আছে, ওয়েল ইওর ওল মেশিন, এর বাংলা অর্থ হলো নিজের চরকায় নিজে তেল দাও। আমাদের নিজেকে নিয়ে ভাবার অভ্যাস কম, পরের নিয়ে ভাবনা বেশি হয়। তাই আজকের মাহফিলে যারা আছেন, আমি এই মুহূর্তে দুহাত ধরে অনুরোধ করব, সারা পৃথিবীর মানুষের চিন্তা বাদ দিয়ে দেন, আপনার বাবাকে ভুলে যান, মাকে ভুলে যান, সন্তানকে ভুলে যান, স্ত্রীকে ভুলে যান, ভাই বোনকে ভুলে যান। একটা মুহূর্ত আপনার বডিটার দিকে আপনি তাকান, আপনার হাতের 3.5 হাত এই বডিটা, আপনার পা থেকে মাথা পর্যন্ত এই 3.5 হাত বডিটা যদি নিথর হয়ে যায়, এখন যদি আপনি মারা যান, এখন যদি মালাকাল মউত আপনাকে আঘাত করে, আজকের মজলিসে আপনারা যারা আছেন একটু আপনার বিচারটা করে দেখুন, তা আপনার যা আমল, আপনার যা চরিত্র, আপনার যা লেনদেন, আপনার যা মুআমালা, আপনার যা মুআশারা, আপনি যেই পরিমাণ জীবনে ভালো কাজ করেছেন, যেই পরিমাণ জীবনে মন্দ কাজ করেছেন, আপনি আপনার বিচারটা 1 মিনিট করুন তো, আপনার বিবেক 1 মুহূর্তের ভিতরে জবাব দেবে। আপনি এখন মারা গেলে জান্নাত পাবেন তো? যার যার দিকে তাকান, নিজের দিকে তাকান না। অধিকাংশ মানুষ আমরা বিবেকের কাঠগড়া হেরে যাচ্ছি। কথা বলেন ঠিক না ঠিক? অধিকাংশ মানুষ আমরা বিবেকের কাঠগড়া হেরে যাচ্ছি। ভাই, বিবেকের কাঠগড়া একটা দাড়ি পাল্লা দাঁড় করিয়ে দেন, একটা মাপ যন্ত্র দাঁড় করিয়ে দেন, বিবেক অ্যাপ্রিপিয়েট জবাব দিবে, সঠিক জবাব দিবে। শুনুন, এ জীবনে কত গুনাহ করেছেন, দাড়ি পাল্লার এক পাশে দিয়ে দেন। জীবনে কত নেকি করেছেন, দাড়ি পাল্লার আরেক পাশে দিয়ে দেন। 1 মিনিট দাড়ি পাল্লা ওজন দিয়ে দিবে। যদি নেকির পাল্লা ভারী হয়, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তোমার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আর আপনার বিবেক যদি বলে দেয় না, আমার জীবনে গুনাহ বেশি, আপনি অবস্থায় মারা গেলে একদম টেনশন নাই, আপনি জাহান্নামী। কষ্ট হচ্ছে আপনাদের, বুঝতে পেরেছি? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, জান্নাতের মালিক কে? আসতে বললেন কেন? জান্নাত চাইছেন, মালিককে একটু ডাকেন না, জোরে আওয়াজ দিয়ে বলেন, জান্নাতের মালিক কে? জান্নাতে দিবেন কে? আরো জোরে। জান্নাতে যাবে কে? একটু আগে যে হাত উঁচু করে নাড়িয়েছিলেন যে আমি যাব, এখন বলেন জান্নাতে যাবে কে? আমি তো বহু বচন শব্দ বলি নাই, বাংলা শব্দ আমি কারা বলি নাই। যদি বলতাম জান্নাতে যাবে কারা, তখন বলতেন আমরা। আমি বলেছি জান্নাতে যাবে কে? নিজের দিকে তাকিয়ে বলুন, আমি। পারবেন? একটু জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার। আহা, এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। যাবো তো যাবোই, তো জান্নাতি মানুষ হয়ে যাবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আর ওদের আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ।
জান্নাত আমিও চাই, আপনিও চান। আবারও বলুন, জান্নাতের মালিক কে? জান্নাতে দিবেন কে? জান্নাতে যাবে কে? এইটা নিয়ে সমস্যা। আমরা বলতে পারছি না, কারণ একজন আরেকজনের বিচার করতে পারবো না। আমি আশায় আছি জান্নাত পাবো, আপনি আপনাকেই বলুন। কথাটা আমার ফ্রেশ হয়েছে? দুনিয়ার লোকে চিন্তা করে মাথা নষ্ট করবেন কেন? নিজের চিন্তা করেন। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, সকলেই জান্নাত প্রত্যাশী, সকলেই জান্নাতের আশায় বসে আছি এই পৃথিবীতে। খারাপ কাজ করে তারপরও বলে আল্লাহ যেন ধরা না পড়ি। ঠিক না? ঠিক না? একজন চোর যখন চুরি করতে যায় তখনও বলে আল্লাহ যেন ধরা না পড়ি। একজন ঘুষখোর যখন ঘুষ খায় তখন বলে আল্লাহ খবরদার যেন কেউ না দেখে। একজন সুদখোর যখন সুদ খায় তখনও চিন্তা করে আল্লাহ আমার সম্মান যেন না যায়। তার মানে আল্লাহর নাম নিয়েও মানুষ খারাপ কাজ করে। সবাই আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠি? এখানে যত মানুষ আছে সকলের দৃষ্টি আকর্ষণ করছি, সবাই জান্নাতের আশায়, আমিও জান্নাতের আশায়। তো জান্নাতের মালিক ডাক দিয়ে বলছেন, বান্দারে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কানাত মাজির সিগা, অতীতকালের কথা। আল্লাহ বলছেন আমি জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছি তাদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কাদের জন্য? আমার আল্লাহ বলছেন যাদের ভিতরে দুটি গুণ থাকবে, যারা দুটি কাজ করবে, তাদের জন্য জান্নাতের সর্বোচ্চ পাওয়ারফুল জান্নাত জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ রেডি করে রেখেছি। জান্নাতের স্তর 8টা। জোরে আওয়াজ দিয়ে বলেন কটা? 8টা জান্নাতের ভিতরে সবচেয়ে আপগ্রেড জান্নাত, সবচেয়ে উপরের জান্নাত, সবচেয়ে পাওয়ারফুল জান্নাত, তার নাম হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতুল ফিরদাউসে যারা যাবে তাদের ব্যাপারে আমার রাসূল বলেছেন, আল্লাহর নবী বলেছেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন অবশ্যই জান্নাতুল ফিরদাউস চাইবে। সুবহানাল্লাহ বলেন। কেন? কি সমস্যা? শেষ করে দেব? পেছনে কথা বলছি কারণ। জি ভাই, জান্নাতের 8টা স্তর। খুব খেয়াল করেন, আমরা যে জান্নাত চাইছি, বলেন আমার রাসূল জান্নাত আল্লাহর কাছে চাইতে বলেছেন ফাঁকা জান্নাত না। আল্লাহ বলছেন 8টার ভিতরে তুমি সর্বোচ্চ গেট আপের জান্নাত জান্নাতুল ফিরদাউস চাও। সুবহানাল্লাহ বলেন। কেন? লক্ষ্য করেন, আপনাদের এই মানে কি বলে বোরাক এলাকার ভিতরে আপনার বাড়ি, এরকম আরো অনেক বাড়ি ঘর আছে। সব বাড়ির লোক সব জায়গায় যেতে পারে না। বোঝার জন্য সহজ করি, আমরা ইচ্ছা করলে কি ক্যান্টনমেন্টে ঢুকতে পারবো? আরে হানা বলেন না, পারবো না, কারণ ওরা সংরক্ষিত জায়গা। কিন্তু ক্যান্টনমেন্টে যারা থাকে তারা ইচ্ছা করলে আমাদের ঘরে আসতে পারবে কি পারবে না? তাহলে তাদের সুপ্রিম পাওয়ার আছে, তাদের ঘরে আমরা ঢুকতে পারছি না। আমরা যদি ইচ্ছা করি আমরা কি এসপি সাহেবের ঘরে ঢুকতে পারবো না? কিন্তু এসপি সাহেব ইচ্ছা করলে আপনার আমার ঘরে ঢুকতে পারবে না? পারবে না। তাহলে সবই আমাদের এলাকার ঘর, সবই ইট পাথর দিয়ে তৈরি করা, কিন্তু আপনার আমার ঘর আর ওই ধরনের কিছু স্পেশাল ঘর একরকম ঘর নয়। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলছেন তোমরা জান্নাতুল ফিরদাউস এজন্য চাবা, জান্নাতুল ফিরদাউসে যখন কোনো বান্দা ঢুকবে তখন হঠাৎ করে সে খেয়াল করবে, এ হারে আমার আব্বা আর যদি একটু আমল করতো তাহলে জান্নাতুল ফিরদাউসে আসতে হতো, কিন্তু আমার আব্বা এখন দারুস সালামের মধ্যে, আরেকটা জান্নাতের ভিতরে। এটা আমলের কারণে আপনার স্তরের ক্লাসিফিকেশন হবে। আপনার গ্রামে সব মানুষ কি একই ক্যাটাগরি? একেবারে দরিদ্র, এরপরে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তারপরে মধ্যবিত্ত, তারপরে ধনী, এরকম ক্যাটাগরি আছে না নাই? এই জন্য মসজিদে যখন চাঁদা ধরা হয় ঢালা ভাবে সবাইকে 10,000 এরকম ধরেনি?
আমার আগে মাওলানা ফখরুদ্দিন সাহেব খুব সুন্দর কণ্ঠে আওয়াজ করেছেন। উনি আপনাদের সামনে বলছেন 2000, 5000, 1000, 100, 250, তার মানে কি? এখানে বিভিন্ন ক্যাটাগরির লোক আছে, কথা কি বোঝা যায়? তো জান্নাতুল ফেরদাউসে যারা ঢুকবে তারা ক্যান্টনমেন্টে থাকার মতো, এসপি সাহেবের ওই ভবনে থাকার মতো এমন একটা সুপ্রিম পাওয়ার পাবে, এমন একটা সুপ্রিম কার্ড পাবে, ইচ্ছা করলে অমুক জান্নাতে আমার মা, অমুক জান্নাতে আমার বাবা, অমুক জান্নাতে আমার সন্তান, অমুক জান্নাতে আমার বন্ধু, যাই না একটু দেখা করে আসি। যখনই অন্য জান্নাতে ঢুকবে কোনো পারমিশন লাগবে না, নো পারমিশন, সঙ্গে সঙ্গে দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এমন দামি মানুষ হয়ে যাবেন আপনি। আর অন্য জান্নাতে থাকেন, দারুস সালামে থাকবেন, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আপনার আব্বা আছে, আপনি দেখতে যাবেন, গেটের কাছে যে ফেরেশতাদের বলতে হবে, ফেরেশতা ওর মধ্যে আমার আব্বা আছে, একটু যাওয়া যাবে না? ওর ভিতরে ওই লোক যতক্ষণ পারমিশন না দেবে আমি দিতে পারবো না। তো ফেরেশতারা ওই জেলখানার মতো যেই বলবে আব্দুর রহমান বাবাজি তোমার অমুক নম্বর ছেড়ে আসছে, দেখা করা যাবে? দেখি তো, ও তো কথা ঠিক মতন শুনতো না, এই যেখানে গেটে দাঁড়ায় একটু কথা বলি, কারণ আপনার ভিতরে ঢোকার পারমিশন নাই। কথা কি বোঝাইতে পারি নাই? সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাত যারা চেয়েছো তোমরা শোনো, জান্নাতের আশা নিয়ে বসে আছো, দুটি কাজ করবে। এক নম্বর, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, যদি বুঝে থাকেন জান্নাতে যাওয়ার জন্য আমার আল্লাহ এক নম্বরে কি আনতে বলেছেন? ঈমান। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঈমান, আরো জোরে ঈমান। দুই নম্বর আমার আল্লাহ বললেন জান্নাত যদি পেতে চাও ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, দুই নম্বর তোমার কাজ হবে তোমরা নেক আমল করবা, ভালো কাজ করবা। যদি বুঝে থাকেন জোরে বলেন কটি বিষয়? দুটি। আবার বলছে এক নম্বরে ঈমান, জোরে বলেন এক নম্বরে, দুই নম্বরে আমল, নেক আমল, জোরে আওয়াজ দিয়ে বলেন এক নম্বরে ঈমান, দুই নম্বরে। আরে ভাই মুখস্থ করে যান না, কাজে লাগবে। যেখানে দেখিবে ছাই, ওড়াইয়া দেখিও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। মাওলানা ফখরুদ্দিন সাহেবের পরে আমার মতো নাসিস নালায়েক ওয়াজ করবো আর আপনারা শুনবেন, এটা অসম্ভব। তারপরও সিরিয়ালে পড়িয়ে দিয়েছে, এই জন্য কথা বলছি, নাইলে তো বলতাম না। একটু শোনেন, কাজে লাগতেও পারে। বুঝাইতে চাচ্ছিলাম, জোরে আওয়াজ দিয়ে বলেন জান্নাত পাওয়ার জন্য আল্লাহ এই আয়াতে শর্ত দিয়েছেন কটা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কটা? এক নম্বরে, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঈমান, জোরে বলেন এক নম্বরে, দুই নম্বরে, দুই নম্বরে, এক নম্বরে, দুই নম্বরে, দুই নম্বরে, এক নম্বরে। বলে যদি বুঝে থাকেন বলেন ঈমান আগে না আমল আগে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঈমান আগে না আমল আগে? ঈমান আগে, তারপরে আমল। এটা তো বুঝলেন, এটা সরল অনুবাদ করছি তো আপনাদের মাথায় ঢুকিয়ে দিলাম। এবার আসেন, আল্লাহ বলছেন এই ঈমান আনার পরে নেক আমল যারা করবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ শুধুমাত্র তাদের জন্য জান্নাতুল ফিরদাউস, ওই পাওয়ারফুল জান্নাত রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। এরপর আমার আল্লাহ বলছেন বান্দারে আমার জান্নাত তোমাদের জন্য রেডি করা, এই লোভনীয় জান্নাত তোমাদের জন্য রেডি করা। শোনো বান্দা, আমার জান্নাতে তোমরা যাবা, আমার জান্নাত এত সুন্দর করে আমি রেডি করেছি। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন আমি জান্নাত এত সুন্দর করে সাজিয়ে রেখেছি, এই জান্নাতের ভিতরে বান্দা যখন ঢুকবে, জান্নাতে যখন কেউ ঢুকবে, জান্নাত থেকে একটা মুহূর্তের জন্য বাইরে যাইতে তার ইচ্ছাও তৈরি হবে না। একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
জান্নাত এত সুন্দর করে সাজানো, নিয়ামতে ভরা। আপনি জান্নাতের ভিতরে যাওয়ার পরে ধৈর্য হারানোর মতো কোনো সিচুয়েশন, কোনো অবস্থান আপনি খুঁজে পাবেন না। কেন? শোনেন, লক্ষ্য করুন। এই পৃথিবীতে অনেক জায়গা আপনি ঘুরেছেন, বিশেষ করে আল্লাহ তাআলা ভারতের ভিতরে, গোটা বৃহত্তর ভারতের ভিতরে, ভারতবর্ষে এমন নিয়ামত দান করেছেন, সারা পৃথিবীতে যত আবহাওয়া, গোটা ভারতবর্ষের ভিতরে সেই একই আবহাওয়া। গোটা ভারতে পাবেন মরুভূমি পাবেন, খুব ঠান্ডা পাবেন, খুব গরম পাবেন, বর্ষা পাবেনই না সারা বছরে। আবার কিছু জায়গায় আছে সবসময় বর্ষা হতেই আছে, সুবহানাল্লাহ বলবেন না? আবার কিছু জায়গায় সুজলা সফলা শস্য শ্যামলা, কিছু জায়গায় পাহাড়ে ভরা, কিছুই খুঁজে পাবেন না। পাথরের পাহাড়, মাটির পাহাড়, বালুর পাহাড়। হাই হাই হাই, এত সুন্দর ভারতবর্ষ, একটু সুবহানাল্লাহ বলা যাবে না রে ভাই? তো আপনি সিরু ফিল আরদ, আল্লাহ বলছেন পৃথিবী ভ্রমণ করো। পৃথিবীতে যখন ভ্রমণ করবে এরকম হাজারো নিয়ামত দেখবে। কিছুক্ষণ পাহাড় ভালো লাগবে, কিছুক্ষণ সমতল ভূমি ভালো লাগবে, কিছুক্ষণ গাছগাছালি বনলতা বাগান বাগান ভালো লাগবে, কিছুক্ষণ ফুল বাগান ভালো লাগবে। সব সময় সব জিনিস ভালো লাগে না, একটু জোরে বলা যাবে না, ঠিক না ঠিক? এই জন্য যত জায়গায় ঘুরবেন ভালোর শেষ তুলতে পারবেন না। ভালোর ভালো, তার ভালো, আরো ভালো, না জানি কত ভালো। সারা পৃথিবী ঘুরবেন কিন্তু ভালোকে স্থির জায়গায় পৌঁছাইতে পারবেন না, আর মনকে এক জায়গায় নীরব রাখতে পারবেন না। শুধু মনে হবে না এর চেয়ে মনে হয় অমুক শহর আরো ভালো, না শিলংয়ের চেয়ে আরো মনে হয় আল্লাহু আকবার জলপাইগুড়ি আরো ভালো, না এখানের চেয়ে মনে হয় আমি যদি উত্তরপ্রদেশের দিকে যাই তাহলে মনে আরো কিছু, না 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 কেরালায় শুনেছি বিরাট সুন্দর, সেখানে যাই। এভাবে আপনার মনকে স্থির করে রাখতে পারবেন না, শুধু মন ছুটতে থাকবে, ছুটতে থাকবে। সম্মানিত ভাইরা, আপনার স্থির ভালো ভালো জিনিস নিয়ে ঠিক থাকতে পারবেন না। কিন্তু আমার আল্লাহ বলছেন আমার জান্নাত এত সুন্দর করে সাজানো, বান্দা যেই দুনিয়ায় তোমার মনকে স্থির করতে পারো না, ওই দুনিয়া নিয়ে তুমি পাগল পারা, তোমার মনে যা চাই ওই দুনিয়ার লোভে পড়ে তুমি তাই করছো। একটু অপেক্ষা করো, একটা ঘুম মাত্র, এক সেকেন্ডে ঘুমিয়ে যাবে। ঘুম যদি ভাঙে পাবে তুমি ইহকাল, ঘুম যদি না ভাঙে চলে যাবে পরকাল। ওই পরকালে যাওয়ার পরে তোমার জন্য আমার জান্নাত এত সুন্দর করে সাজানো, জান্নাতে গেলে আর বাইরে যেতে মন চাবে না। কেন? মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করছেন, আমাদের স্টেজটা যেভাবে সাজানো ফুলে ফলে সুশোভিত, ঠিক না ঠিক না? এত সুন্দর ফুল দিয়ে সাজানো, হঠাৎ করে মনে হবে আরে এই ফুলগুলো সব লাল দেখা যাচ্ছে, এর ভিতরে যদি একটা গোলাপি রঙের ফুল থাকতো তাহলে মনে হয় আরো সুন্দর হতো। জান্নাতি মানুষেরা জান্নাতের ভিতরে যে এরকম ঘুরবে ফিরবে, হঠাৎ মনের ভিতরে এমনটা উদয় হবে। যদি বুঝে থাকেন, শুরুতেই বলেছিলাম আমাদের মনের খবর কেউ জানে না, যিনি জানেন বলেন তিনি কে? তো বান্দা ফুলের দিকে তাকিয়ে বলবে এখানে হলুদ না হয়ে এখানে যদি একটা গ্রিন হতো তাহলে ভালো লাগতো, না এখানে একটা লাল হলে ভালো হতো, এরকম একটু ভালো হতো মনের কাছে কল্পনা হওয়ার সাথে সাথে মুফাসসিরিনে কেরামগণ বলছেন বান্দার চোখের পাতা ওখান থেকে সরাইতে পারবে না, অন্তরের কথাটা জবান দিয়ে পাশের ফেরেশতাকে বলতে পারবে না। তার আগে আল্লাহ তাআলা বান্দার মন্ত্রে যা চেয়েছে তেমন করে জান্নাত সাজিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন, আর ওদের আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এই জান্নাতের বর্ণনা লোভনীয় করে শেষ করা যাবে না। আমার আল্লাহ কেন বললেন জান্নাতুল ফেরদাউস রেডি করা, আবার জান্নাতুল ফেরদাউস এত সুন্দর করে সাজানো, সেখান থেকে বাইরে যাইতে তোমার মন চাবে না রে ভাই। এটা বোঝার জন্য 1 মিনিট একটা নমুনা বলি, লম্বা করবো না, হৃদয়ের কান দিয়ে শুনে নিন। আজকের মজলিসে যারা আছেন জান্নাত চেয়েছেন, হয়তো বা কোনোদিন কথাটা শুনেছেন কিনা, তাফসিরে জালালাইনের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, হে জান্নাতের দাবিদার, যখন তুমি জান্নাতে যাবে এই দুনিয়ায় যত নিয়ামত দেখছো দুনিয়ার সাদৃশ্য নিয়ামত তুমি জান্নাতে পাবে। অর্থাৎ দুনিয়ায় মানুষ দেখতে যেমন, জান্নাতের ভিতরে মানুষের আকৃতি থাকবে তেমন, 2 হাত 2 পা, চোখ কান নাক মুখওয়ালা। যদিও একটা বুড়া মানুষ জান্নাতে যাবে না, একটা কালো মানুষও জান্নাতে যাবে না, একটু সুবহানাল্লাহ বলবেন না? সবগুলো তাজা থাকবে, সকলের চেহারাটা সুন্দর হবে, কিন্তু নাক আমার আল্লাহ উপরে তুলে দিবেন না, কান আমার আল্লাহ উপরে দিবেন না। কান যেমন যেখানে আছে এরকম সাদৃশ্য মানুষ যেমন দেখতে আকৃতিগত দিক দিয়ে ঠিক থাকবে। পৃথিবীর যা নিয়ামত আছে সব তুমি সেখানে দেখতে পাবে।
দুনিয়ার আম দেখতে যেমন, জান্নাতের ভিতরে আম দেখতে তেমন হবে। দুনিয়ার গাছ, আল্লাহু আকবার, দুনিয়ার কমলা দেখতে যেমন, জান্নাতের ভিতরে কমলা দেখতে তেমন। দুনিয়ার কাঁঠাল দেখতে যেমন, জান্নাতের কাঁঠাল দেখতে তেমন হবে। কারণ হলো এই, যদি জান্নাতের ভিতরে অচেনা ফল হয়, মানুষ তা খাবে না। আচ্ছা, আপনারা যারা আছেন, সব ফল কি এই বোরাক এলাকায় পাওয়া যায়? অনেক দূর দূরান্ত থেকে কিছু ফল আসে কি আসে না বলেন? আসে। তো আপনি এখান থেকে যদি আফ্রিকায় যান, তাহলে আফ্রিকার জঙ্গলে এমন কিছু ফল পাওয়া যায় খুব সুস্বাদু, কিন্তু আপনার সামনে দিলে আপনি খাবেন না, কারণ ওইটার গুণাগুণ আপনার জানা নাই। কথা বলেন ঠিক না? তো আল্লাহ তাআলা বান্দার জন্য পৃথিবীতে যত রকমের ফল, পৃথিবীর যত জায়গায় মানুষ ভক্ষণ করেছে, সব ফলের সমারোহ থাকবে। আপনার পছন্দ মতো ফল ভোগ করবেন। তবে দুনিয়ার ফলের মতো দেখতে হলো গুণে, মর্যাদায়, নিয়ামতে দুনিয়ার ফলের চেয়ে কোটি 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 গুণ বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, তবে একটা মজার কথা আপনাদের বলি। সেটা হলো, একটা জায়গায় আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, দুনিয়ার সাথে জান্নাতের ভিতরে মিল নাই। সেটা কি? সেটা হলো, দুনিয়ার গাছের গোড়া হলো নিচের দিকে, একটু সুবহানাল্লাহ বলেন। আর মাথা কোন দিকে? একটু জোরে বলেন। এই গাছগুলো সব দেওয়া আছে, বলেন। আবার বলেন, দুনিয়ার গাছের গোড়া কোন দিকে? আপনাদের জানা কথার ভিতরে অজানা কথা লুকিয়ে আছে, শুনুন। দুনিয়ার গাছের গোড়া নিচের দিকে, আর মাথা হলো উপরের দিকে। আর জান্নাতের ভিতরে উল্টা হবে, জান্নাতের ভিতরে গাছের গোড়া হবে উপরের দিকে, আর মাথা হবে নিচের দিকে। সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কেন এই উল্টা? উল্টার কারণ হলো, আচ্ছা, একটা ফলের নাম বলি যেটা সবাই চিনি জানি, অধিকাংশ মানুষের বাড়িতে আছে। আম গাছ আসেনি? আছে। আচ্ছা, আম গাছে যখন আম আগে পাকে, যখন আম প্রথম পাকা শুরু করে, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, তবে দেখি প্রশ্ন করি, বলুন তো, উপরের ডালের আম আগে পাকে না নিচের দিকে আগে পাকে? বলে, হুজুর কোনোদিন খেয়াল করিনি, শুধু পাইছি আর খাইছি। ঠিক নাকি? আহা, উপরের ডালে আম আগে পাকে। কারণ হলো, যেখানে রোদ বৃষ্টি আলো বাতাস লাগে বেশি, সেখানে তাড়াতাড়ি ফল পুষ্ট হয়ে পেকে যায়, আর ছায়ার ভিতরে পাকতে দেরি হয়। আচ্ছা, আমি বেশি লম্বা করব না। উপরের ডালের আম আগে পেকেছে, এখন গাছওয়ালা দেখতে পেয়েছে। এখন বলেন তো, গাছওয়ালা নিচে যেয়ে দাঁড়িয়ে বলবে, আম পেকেছ তো একটু অপেক্ষা করো, নিচের দিকে তোমার সঙ্গী সাথীগুলো পাকুক, তারপর একসাথে পারবো, এরকমটা বলে নাকি? আরে হানা বলেন না। তাফসীর শব্দের অর্থ হলো কোনো ঢেকে রাখা জিনিসটাকে খুলে দেওয়া। আমি কোরআনে যে আয়াত পড়েছি, আমি সেই আয়াতের ভিতরে আপনাদের ব্যাখ্যামূলক আলোচনা করছি, কোনো ফাউল কথা বলছি না, খুব তাত্ত্বিক কথা বলছি। শুনুন, আমার যতটুকু কনফিডেন্স আছে সেদিকে, আমি তো কারোর মতো না, আমার মতো কেউ না। বুঝাইতে চাচ্ছিলাম, জোরে আওয়াজ দিয়ে বলেন। গাছওয়ালা কি বলে, আম তুমি থাকো, আমি পরে পারবো? বলে না। গাছওয়ালা মনে মনে বলে, আম পেকেছো, তোমাকে রাখতে চাই না, কারণ তোমার রাখলে প্রথম নম্বর আমাদের এলাকায় কিছু ভালো মানুষ আছে, ওরা তোমাকে ঢিল মারবে। কথা বোঝা যায়? দুই নম্বরে কিছু পাখি আছে, তারা সুযোগ পেলে আম খেয়ে নেয়। এই দুই শ্রেণীর প্রাণীর জন্য বিশেষ করে গাছওয়ালার আম রাখতে দেরি করলো না, কোন রকম একটু রং ভাব ধাপ করে আমটা পাড়ে। আচ্ছা বলেন তো, উপরের ডালের আম পাড়তে যেয়ে লোভ হলো একটা আমের উপরে, ওই আম পাড়তে যেয়ে অন্য কাঁচা আম পড়ে কি পড়ে না? পড়ে কি পড়ে না? কাঁচা আমের বোটা থেকে এত পরিমাণ, বোটার ভিতর থেকে আল্লাহু আকবার, সেই আঠা পড়ে, রস পড়ে, মনে হয় যেন তাজা মানুষটা কাঁদছে। ঠিক নয় কি? গাছের ডাল ভেঙে যায়, ডাল কেন যেন বলতে লাগে, মালিক একটু ধৈর্য হলো না, আমি তাজা ডাল, আমাকে ভেঙে ফেললে। মালিক একটু ধৈর্য ধরলে না, আমি কাঁচা আম, আমাকে আর একজনের জন্য আঘাত করলে। আমাকে পারতে চাও নয়, কিন্তু লোভনীয় জিনিস পারতে যে আমাকে আঘাত করলে। সম্মানিত হাজির, দুনিয়ার যে গাছে ফল বেশি হয়, তার ডাল জমিনের দিকে নুয়ে পড়ে। দুনিয়ায় সব গাছে ফল হয় না,
কিছু কিছু আম গাছ আছে 1 বছর হলে আর 1 বছর হয় না। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে যত নিয়ামতের ফল দিয়েছেন, প্রত্যেকটা ফল সব সময় ফলে ফলে সুশোভিত থাকবে। তবে মজার বিষয় হলো জান্নাতের ভিতরে একটা ফলের জন্য আর একটা ফল কষ্ট পাবে না, একটা পাতার জন্য আর একটা পাতা কষ্ট পাবে না, একটা মাখলুকের জন্য আর একটা মাখলুক কষ্ট পাবে না। তাহলে কেমন করে হবে? জান্নাতের ভিতরে গাছের গোড়া হলো উপরের দিকে, মাথা নিচের দিকে। বান্দা যখন গাছের নিচ দিয়ে যাবে, যাইতে যাইতে হঠাৎ করে কোনো একটা আমের দিকে নজর পড়বে, কোনো একটা কমলার দিকে নজর পড়বে, চিন্তা হবে এই কমলাটা খাইলে ভালো হতো। আল্লাহু আকবার। বান্দার অন্তরের ভিতরে কথা রয়ে যাবে, আমার আল্লাহ তাআলা ওই ফলের বোটাটা রাবারের মতন লম্বা করে বান্দার নাকের ডগায় পৌঁছায় দিবে। কোন ডাল ভাঙবে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না। এটা বুঝার জন্য আরো সহজ করি, জান্নাত এত সুন্দর, এই দুনিয়ার উল্টা হলো সব গাছগুলো। কেন? তার আর একটা জবাব নেন। আল্লাহ নবী বলেন, বুখারীর হাদিস, কোন ব্যক্তি যদি একবার স্বেচ্ছায় আমার তাসবিহ সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে বিরাট বড় একটা গাছ তৈরি করে দেয়। এই গাছটা এত বড় হবে, বুখারীর বর্ণনা, দুনিয়ার কোন দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর ধরে দৌড়ায়, তবু ওই জান্নাতের একটা সুবহানাল্লাহ বলার গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। এই যে আপনারা সুবহানাল্লাহ ইচ্ছা করে যারা বলছেন, তাদের জন্য হাদিসের ভাষায় জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি হয়ে গেছে। কিন্তু আমরা হুজুররা যাই বলি না, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলতে বলেছি তাই বলেছেন, এই সুবহানাল্লাহ ছোঁয়া হবে, গাছ হবে না। কথা বুঝাইতে পারি নাই। কিন্তু স্বেচ্ছায় যদি আপনি ইচ্ছা করে সুবহানাল্লাহ বলেন, আল্লাহর কোন বরত্ব শুনে, মহত্ব শুনে, আশ্চর্যের কিছু শুনে স্বেচ্ছায় শুকরিয়া সুবহানাল্লাহ বলবেন, তো রাসূল বলেছেন জান্নাতের ভিতরে একটা বিরাট বড় গাছ তৈরি হয়ে যাবে। এই যে যারা বললেন তাদের গাছ হয়েছে। একটা মজার কথা বলি, এর ভিতরে একটা আপিল বিভাগের কথা বলি। আইন কানুন তো সবাই বোঝেন। কেস করতে 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 মামলার রায় যখন হয়ে যায়, ওই রায়ের এন্ট্রিতে আপিল করা যায়, এরকম একটা অপশন আছে না নাই? আচ্ছা, জান্নাতের ভিতরে যখন আপনি যেতে পারবেন না কোনো কারণে, স্লিপ অফ টাং, কোনো কারণে, আপনার আমলের কারণে, যে কোনো কারণে আপনি জাহান্নামের দিকে চলে যাচ্ছেন, এমন সময় আপনি একটা আপিল করতে পারবেন। আল্লাহ, 2024 সালের শুরু, 3 তারিখে বসেছিলাম, 4 তারিখ পর্যন্ত ওয়াজ শুনেছি 2 দিন। আল্লাহ, ওই দিন তো মাওলানা সাহেবরা বলেছিলেন, তোমার নবী বলেছেন সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে বড় গাছ তৈরি হয়। তো ওই দিন তো আমি ইচ্ছা করে আল্লাহ তোমার শুকরিয়ার জন্য অনেকবার সুবহানাল্লাহ বলেছিলাম। তো আমার সেই সুবহানাল্লাহর গাছ তো জান্নাতের ভিতরে আছে, তুমি আমার জাহান্নামে দিবা, তাহলে আমার গাছের তলায় থাকবে কে? সুযোগ আছে না নাই? আল্লাহ শুধু বান্দার ওসিলা খুঁজবেন, আল্লাহ শুধু বান্দার ওসিলা খুঁজবেন মাফ করে জান্নাতে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন। তাহলে আপনার সুবহানাল্লাহর গাছ কিন্তু জান্নাতের মধ্যে রেডি। এখন কি জাহান্নামের কাজ করা যাবে নি? আর জাহান্নামের কাজ করা যাবে না। এখন সব সময় রেডি থাকতে হবে। জান্নাতের ভিতরে আমার 10টা গাছ আছে, ও গাছ তো আমার যেতে হবে এবং ফল খেতে হবে। আরেকবার সম্মানিত হাজির, বড় মজার একটা কথা বলি, জান্নাতের ভিতরে এত সুন্দর সাজানো, সুবহানাল্লাহর গাছের ছায়া 100 বছর ধরে ঘোড়া দৌড়ায় শেষ করতে পারবে না। এটা কষ্ট নেবেন না। 1 মিনিট একটা কথা বলি শোনেন। দুনিয়ার কোন গাছ যদি 100 হাত ছায়া হয়, 100 বছর দৌড়াই পারবে না, ওরা আপনার ব্রেনের ক্যালকুলেশনে করতে পারবেন না। সেটা কত বড় হবে হিসাব মিলাতে পারবেন না। আপনি ততদূর পর্যন্ত পৃথিবী এখনো ভ্রমণ করেননি। 100 বছর একটা ঘোড়া দ্রুত গতিতে দৌড়াচ্ছে, একটা গাছের ছায়া শেষ করতে পারছে না। সেটা কত হাজার কিলোমিটার। আপনি হয়তো এত হাজার কিলোমিটার বিমানে বা কোনো অবস্থাতে বাই রোডে হোক আপনি এখনো ঘোরেননি। শোনেন তো, একটা গাছের ছায়াই এত বড়, মানে অসম্ভব, আপনার মেমোরিতে কাজ করবে না। খুব বোঝার জন্য সহজ করি শোনেন। দুনিয়ার একটা গাছ মনে করেন 100 হাত ছায়া। কত হাত বললাম? 100 হাত ছায়ার গাছ, গোড়া কোন দিকে?
দুনিয়ার। জোরে বলুন গাছের গোড়া কোন দিকে? তাহলে 100 হাত যেই গাছের ছায়া হয় সেই গাছের গোড়াটা একটু বড় হয় কি হয় না? অন্তত 2-3 জন ধরে তো ধরা লাগবে, ঠিক নয় কি? তাহলে একটা গাছ মনে করেন চতুর্দিক থেকে মিলে সে 10 হাত জায়গা দখল করছে। তাহলে গাছের ছায়া যখন পড়ছে, গাছ নিজের ছায়া কতটা নিল? 10 হাত। তাহলে 100 হাতের মধ্যে আপনি পাচ্ছেন কত? আরে কথা কয় না, 90। কারণ গাছের ওই ছায়াটা তো আপনি নিতে পারবেন, নত গোড়া দিয়ে দখল করে রেখে দিয়েছে। তাহলে আপনি দুনিয়ার জিন্দেগিতে গাছ নিজে লাগিয়েছেন, কিন্তু গাছের ছায়া 100% আপনি পাবেন না। নিজের গাছ নিজের ছায়া নিজে দখল করে রাখছে, ঠিক নয় কি? জান্নাতের ভিতরে গাছের গোড়া উপরের দিকে আর মাথা নিচের দিকে। জান্নাতি আয় আয় আয়। জান্নাতের ভিতরে গাছগুলো তার নিজের ছায়া 1 ইঞ্চি জায়গা দখল করবে না। গাছের নিচ দিয়ে তুমি ঘুরবে, 100% ছায়া তুমি উপভোগ করবে। কথা কি বোঝা যায়? আমার কথা বোঝা যায়? তাহলে সে জান্নাত কত সুন্দর আপনি কল্পনা করে পারবেন? এই জান্নাতের বর্ণনা দিতে গেলে সময় নষ্ট হবে, আর বলবো না। কারণ এই লোভনীয় জান্নাতের ভিতরে হাজারো নিয়ামতে ভরা। সে কথাগুলো বলে আমি এখন সময় ক্ষেপণ করব না, রাত্রি গভীর হয়ে গেছে। এখন আসেন, এই লোভনীয় জান্নাত সবাই চেয়েছি, তাহলে কি করলে যাওয়া যাবে? গেলেই তো না সেখানে যা আছে সব পাবো, ঠিক নয় কি? তাহলে যাওয়ার রাস্তাটা খুঁজি। কোন পথে যাব খোদা রাস্তা বাতাও না, দিদার ইলাহি মোরে নসিব করো না। কোন পথে যাব খোদা রাস্তা বাতাও না, দিদার ইলাহি মোরে নসিব করো না। জান্নাতের নূরে আমি সালাত আদায় করব, জান্নাতের বাগানে আমি সালাত আদায় করব। জীবনে একবার হলো মদিনায় যাব, আমি মদিনার রওজাতে সালাম জানাবো। এটা সবাই আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার ভাই যাও, এই সাদের জান্নাতের আশায় যারা বসে আছে, আমার মায়ার আল্লাহ ডাক দিয়ে বলছেন, 1 নম্বরে জান্নাত পেতে হলে তোমার ঈমান লাগবে। কথা মনে আছে? জোরে বলেন, কঠিন কাজ করতে হবে। আরো জোরে দেখি, ভুলে গেছেন কিনা আগে দেখি, আপনাদের আইকিউ টেস্ট করি, কোন ক্লাসের ছাত্র দেখি। একটু জোরে বলেন, জান্নাতে যেতে হলে কঠিন কাজ করতে হবে। 1 নম্বরে, 2 নম্বরে, 1 নম্বরে, 2 নম্বরে। আসেন, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ভালো আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, জনকল্যাণমূলক কাজ করে, কিন্তু ঈমান নামের মহা সম্পদ 1 নম্বর ঠিক না থাকার কারণে ভালো কাজের কোনো দাম হয় না। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ হিসাব মিলাতে হবে। সেটা হিসাবটা হলো এই, ঈমানটা হলো অঙ্কে 1-এর মতো। এদিকে তাকান ভাই, চা যারা দিচ্ছেন আপনারা শুধু দিতে থাকেন। খুব গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু চা চলছে, এই সময় যদি কথাটা হারিয়ে না যায়। চা যদি পারেন খান, না পারলে অ্যাভয়েড করেন। চা না খেলে খুব বেশি সমস্যা হবে না। আমি বুঝাইতে চাচ্ছিলাম, শোনেন, ঈমান হলো অঙ্কে 1-এর মতো। ঈমান হলো অঙ্কে 1 কি দেখা যায়? 1-এর মতো। আর নেক আমল হলো অঙ্কে 0-এর মতো। নেক আমল অঙ্কে কিসের মতো? 0-এর মতো। এ কথা বুঝাইতে যে আপনাকে একটা ছোট্ট তথ্য বলি। আপনার শিক্ষক আপনার পরীক্ষায়, শেষ করব, সম্মানিত হাজির, আপনার শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দেখে আল্লাহু আকবার একটা শূন্য দিয়েছে, বলুন তো দেখে শূন্যের দাম কত? আর হানা বলেন, শূন্যের কোনো দাম আছে নি? নাই। কিন্তু পরের জায়গায় যে ওস্তাদজি রাগ করে 1 শূন্যর জায়গায় 2 শূন্য দিল, বলেন তো দেখি এখন শূন্যের দাম বাড়ছে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, বাড়ছে না, বরং 1 শূন্য চেয়ে 2 শূন্য দেওয়ার কারণে মনে হচ্ছে অপমান আরো বেশি হলো।
ঠিক নয় কি? এবার সহজ করে কিছুক্ষণ পরে আরেক পৃষ্ঠায় যে এদিকে উস্তাদ যে আমার এক দিয়েছে, বলেন তো একটু দাম পাইছি না পাইনি? কত পাইছি? এক। পরের পাতায় যে এদিকে আমার উস্তাদজি একের পাশে আরেকটা শূন্য দিয়ে আমাকে ধন্য করেছে। যদি বুঝে থাকেন বলেন তো দেখি এখন শূন্যের দাম কত? আরো ধরে বলেন। না, কথা ঠিক হয়নি। শূন্যের দাম 10 না, শূন্যের মান 9। এক একের জায়গায় দাঁড়িয়েছে, শূন্য এসে ডাক দিয়ে বলছে, একটু আগে তোমরা সবাই বলেছিলে আমি শূন্য, আমার কোনো দাম নাই। এখন তাকাও, আমার গোড়া ঠিক থাকার কারণে আমার দাম বেড়ে গেছে 9। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তো আমি শূন্য একের সাথে মিশার কারণে আমরা দুইজন মিলে এখন 10 হয়ে গেছি। কথা বোঝা যায়? এরপরে এক শূন্যের ডান পাশে আরেকটা শূন্য দিয়ে দিন। 2 শূন্য মিলে বলছে, এলাকাবাসী 2 শূন্যর বলেছিলে কোনো দাম নাই, কিন্তু না, আমার গোড়া ঠিক থাকার কারণে, এক থাকার কারণে আমরা 2 শূন্য এখন 99 পাওয়া নিয়ে দাঁড়িয়ে গেছি। আমরা 3 জন মিলে এখন 100 হয়ে গেছি। কথা বলে বলেন ঠিক না ঠিক? যদি বুঝে থাকেন বলেন তো দেখি 2 শূন্যকে এত পাওয়ার বাড়িয়ে দিল যে সে কে? এক। কত? এক। 3 শূন্য এসে বলছে আমরা গোড়ায় 1 থাকার কারণে 4 জন মিলে 1000। আরে হানা বলেন না। তাহলে 3 শূন্য 999, গোড়ায় 1 থাকার কারণে এত দাম বেড়ে গেল। 4 শূন্য এসে বলছে আমরা এখন 10,000। 5 শূন্য এসে বলছে গোড়ায় 1 থাকার কারণে আমরা এখন 1 লাখ। যদি বুঝে থাকেন এই শূন্যগুলোর দাম বাড়িয়ে দিচ্ছে যে, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সংখ্যাটার নাম কি? আরো জোরে আওয়াজ দিয়ে। কিছুক্ষণের ভিতরে এক ডাক দিয়ে বলছে, শূন্যরা তোমাদের মোটে দাম ছিল না? ওরে বাবা, বলছে 10। মোটে দাম ছিল না। 2 শূন্য বলছে 100, 3 শূন্য বলছে 1000। তোমাদের এই অহংকার আমার ভালো লাগছে না, তোমাদের এই বাড়াবাড়ি ভালো লাগছে না। এত লাফিয়ে চলে যাচ্ছ কেন? 10 থেকে 100, 100 থেকে 1000, 1000 থেকে 10,000, 10,000 থেকে 1 লাখ। তোমাদের এই অহংকার ভালো লাগছে না। তোমাদের গোড়ায় আমি আর থাকবো না। গোড়ার থেকে 1 ছুটে চলে গেছে। এখন বলেন শূন্যগুলোর দাম কত? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। নাই। তাহলে শূন্যগুলোর দাম বাড়িয়েছিল কে? 1 ছিল, তাই শূন্যের দাম। ঠিক নয় কি? পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আমার জান্নাতুল ফিরদাউস তাদের জন্য রেডি করা। 1 নম্বর যাদের ঠিক থাকবে, যদি বুঝে থাকেন বলেন তো তার নাম কি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। 1 নম্বরে ঈমান যার ঠিক থাকবে, এরপরে যখন নেক আমল করবে, নেক আমলের সওয়াব তার ঈমানের উপরে ডিপেন্ড করে আমার আল্লাহ 1 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। সে আল্লাহ আছে না নাই? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? তাহলে এখন ঈমান আনা লাগবে কি লাগবে না? আরো জোরে। আপনাদের ঈমান আছে তো? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। এখন আসেন ঈমান কেন আনবেন? পৃথিবীতে অনেক মানুষ আছে তারা ভালো কাজ করে, তাদের ঈমানটা না থাকার কারণে ভালো কাজের ফলাফল নাই। কেন? আমাদের পাক ভারত উপমহাদেশের ইতিহাসে একজন মহিলার নাম লেখা আছে দানবীর কাতারে, প্রথম ক্যাটাগরির। আজ অব্দি তার সমান দান আমরা কেউ করতে পারি না। যদি নামটা বলি মনে রাখবেন, শুনুন। এর আগে একটা হাদিস বলি, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, কোন ঈমানদার নেক আমলওয়ালা মানুষ যদি কোন একটা ইতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, কার মাথায়? একটা ইতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, আল্লাহ নবী বলেন ওই ইতিমের মাথায় যত চুল ছিল তার হাতের নিচে যত চুল পড়েছে, এই চুল পরিমাণ সওয়াব তার দয়া করা মানুষটার আমলনামায় আমার আল্লাহ লিখে দেয়। আরবিতে ইয়াতিম মানে হলো 1 বচন, একজন। ইতিমের বহু বচন হলো আইতাম। আইতাম মানে হলো অনেকগুলো ইতিম। আল্লাহর নবী অনেক ইতিম
কথা বলে নাই। একজন এতিমের মাথায় একজন ইমানদার হাত বুলিয়ে দিলে হাতের নিচে যত চুল পড়বে তার আমলনামায় তত সওয়াব হবে। এটা বোঝার জন্য সহজ করে নিয়ে চলে যাই। এই পাক ভারত উপমহাদেশের ভিতরে একজন মহিলা এসেছিল, ইউরোপে তার জন্ম। আল্লাহু আকবার। মেয়েটা ছিল খ্রিস্টান, নাম হলো তেরেসা। নাম কি বললাম? তেরেসা নামের মহিলা। জীবনে বিবাহ করে নাই, নিজের সংসারের চিন্তা করে নাই। যুবতী মেয়েটা এতিম বাচ্চা লালন পালন করা শুরু করলো। কত শিশু যাদের মা নাই বাবা নাই। আজকে আমাদের একটা হাফিজিয়া মাদ্রাসা, সেখানে আমরা শতজন মানুষ চেষ্টা করো তার অভাব পূরণ করতে পারি না। জনগণের কাছে একটু আগে টাকা চাওয়া হলো মাদ্রাসার অবকাঠামো উন্নয়নের জন্য, মাদ্রাসার ক্যাশ ঘাটতি আছে তাই। কিন্তু একটা মেয়ে এরকম 10 জন 20 জন 50 জন না, বরং আল্লাহু আকবার, তেরেসা নামের মেয়েটা হাজার হাজার বাচ্চাদের লেখাপড়া, তার ভরণ পোষণ, তাকে মানুষের মতো মানুষ বানাতে হবে, ডাক্তার বানাতে হবে, ইঞ্জিনিয়ার বানাতে হবে, এই পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ বানাতে হবে, সুশিক্ষায় শিক্ষিত করে নিজের পায়ে দাঁড়ানো শেখাতে হবে। তাই কত শিশু মা নাই বাবা নাই, এমন বাচ্চাদেরকে তিনি লালন পালনের মিশন শুরু করলেন। নিজের টাকা শুরু নয়, পরিবারের সদস্য যারা আছে ইউরোপ থেকে বিলিয়ন মিলিয়ন মিলিয়ন টাকা নিয়ে এসে এই তেরেসা নামের মহিলা শিশু বাচ্চাদের লালন পালন করলে এতিম অসহায়। শুধু তাই না, গভীর রাত্রিতে মা হারা শিশুটা কান্দে, মা মাদার মাদার। এমন সময় এই তেরেসা নামের মহিলা, ওই বাচ্চার নাকে ময়লা আছে, ওই বাচ্চার গায়ে ময়লা আছে, চিন্তা করে নাই। অহংকার মুক্ত হয়ে দয়া করে মায়া করে এতিম বাচ্চাদেরকে বুকে জড়িয়ে বলেছে, আমি তোমার মাদার, আমি তোমার মা, আমি তোমার মা। এই হাজার হাজার মেয়েদের, হাজার হাজার কত শিশু এতিম বাচ্চারা ওই তেরেসা নামের মেয়েটাকে মাদার, মা মা বলে ডাকার কারণে পাক ভারত উপমহাদেশে যার নাম এতিম বাচ্চার কাতারে সর্বাগ্রে নাম লেখা হলো এবং নাম হয়ে গেল তার নাম মাদার তেরেসা। কথা কোন ঠিক না বেঠিক? আচ্ছা বলেন, মাদার তেরেসা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা দান করেছে এতিমদের পেছনে। যদি বুঝে থাকেন বলেন তো, মাদার তেরেসার আমল নামায় কয়টা নেকি জমা হয়েছে? আরে কথা কন না কেন না? এ তো অনেকে বুঝে ফেলেছেন। হ্যাঁ, মাদার তেরেসা ভালো কাজ করেছে, কিন্তু বলেছিলাম ভালো কাজ হলো অঙ্কে শূন্যের মতো, আর ঈমান হলো অঙ্কে 1-এর মতো। ঈমান না থাকার কারণে মাদার তেরেসার আমল নামায় এই ভালো কাজের কোনো ফলাফল নাই। মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি নাই। সম্মানিত হাজিরিন, তাহলে বলেন ঈমানের দাম আছে না নাই? আর জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এখন জান্নাত পেতে হলে এই ঈমান আনা লাগবে কি লাগবে না? আর জোরে আওয়াজ দিয়ে বলেন লাগবে কি লাগবে না? আজকের মজলিসে আপনারা যারা আছেন, ঈমানের দাম কত এটা বোঝার জন্য আর একটা মিসাল দেই, আর একটা উদাহরণ দেই। আপনাদের বাজারের নাম কি? বাবুর বাজার, ঠিক আছে তো? আল্লাহু আকবার। কোন কারণে কোন একজন মানুষ বড় অসুস্থ, লোকটা মুসলিম, চিকিৎসা করেছে, চেন্নাই গিয়েছে, ভেলোরে গিয়েছে, বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা করতে করতে সর্বসন্ত হয়ে গেছে, টাকা পয়সা নাই, জমি জমা গাড়ি বাড়ি সব শেষ। নিঃস্ব হয়ে একটা প্রেসক্রিপশন হাতে নিয়ে এখন মানুষের দাঁড়ে দাঁড়ে ঘোরে। এরকম মানুষ আছে না নাই? ডাক্তার সাহেব সর্বশেষ বলে দিয়েছে, আব্দুর রহমান, তুমি যদি এই দুনিয়ায় বেঁচে থাকতে চাও, তোমার ওপেন হার্ট সার্জারি করতে 3 লক্ষ টাকা লাগবে। আগামী 3 মাসের ভিতরে তোমার এই টাকা সংগ্রহ করে আনো, আমি তোমার অপারেশন করে দেব। মায়ের দুনিয়ায় বাঁচতে সবার মন চায়, আব্দুর রহমান দুনিয়ার মায়া কেউ ছেড়ে যেতে চায় না, স্ত্রীর মায়া, সন্তানের মায়া। এক পর্যায়ে লজ্জার মাথা খেয়ে প্রেসক্রিপশনটা হাতে নিয়ে বাবুর বাজারে চলে গেল। শুনুন,
বাজার বা বাবুর বাজারে যাওয়ার পরে আপনারা বলুন, বাবুর বাজারে মুসলিম অমুসলিম সর্বস্তরের ব্যবসায়ী আছে না নাই? একজন অমুসলিম ভাইয়ের কাছে চলে গেল, যে বলছে, দাদা আমার গ্রাম অমুক জায়গায়, আমার বাবার নাম অমুক, আপনার দোকানের কাস্টমার ছিলাম। ও দাদা আমি বড় অসুস্থ, দাদা গো এই অসুস্থতার সময় আপনার কাছে এসেছি, দাদা মেহেরবানি করে দাদা এই মুহূর্তে আপনি আমাকে 10টা টাকা দেন। কারণ মানুষ যখন গরিব হয়ে যায়, মানুষ যখন অসহায় হয়ে যায়, তখন তার কলিজাটা ছোট হয়ে যায়। টাকা লাগবে কত বলছি? 3 লাখ টাকা চাইছে কত? আচ্ছা বলেন তো, 10 টাকা করে 3 লাখ এক জায়গায় করা বিরাট ব্যাপার না? কঠিন ব্যাপার। এখন অমুসলিম বাবাজি আমার, উনি ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, ক্যালকুলেশন করে দেখছে এই লোকটা যদি এখন এই 10টা টাকা নেয়, তাহলে এটা বাজার করে খেয়ে ফেলবে সংসারের পেছনে, চিকিৎসা ওর হবে না। তো ওনার ক্যাশ টেবিলটা ডয়ের টান দিয়া ওখান থেকে 1 লক্ষ টাকার একটা বান্ডেল ওই আব্দুর রহমান নামের অসহায় লোকটার হাতে দিয়ে দিল। আপনারা সবাই বলুন তো, বাবু আমার ভালো কাজ করলো না খারাপ কাজ করলো? জোরে বলেন না। সবাই বলবে ভালো, মাশাআল্লাহ। বাবু আমার খুশি হয়ে গেল। এরপরে মজার বিষয়, সম্মানিত হাজিরিন, যেই লোকটা টাকা পেল আব্দুর রহমান, ও যেন আসমানের চাঁদ হাতে পেয়েছে। চেয়েছিল 10 টাকা, কিন্তু লক্ষ টাকা পেয়ে, জোরে বলেন আব্দুর রহমান খুশি না বেজার? তাহলে দুইজনই খুশি, ঠিক তো? আব্দুর রহমান তার ইমানের দাবিতে আল্লাহর কাছে দোয়া করছে, রব্বুল আলামিন আমার দাদা বাবু আমাকে এত টাকা দিল, আল্লাহ তুমি ব্যবসায় বরকত দাও, জীবনের গুনাহ মাফ করে দাও, আপনজন যারা বিদায় হয়েছে মাফ করে দাও, আল্লাহ আমার দাদার ব্যবসা বাণিজ্যে বরকত দাও, জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। এ আনন্দের ঠেলায় দোয়াও শেষ করে ফেলছে। আচ্ছা এখন আপনারা বলেন তো দেখে, ফলাফল দুইজনই খুশি হলো। বাবু আমার দিয়েও খুশি, আর আব্দুর রহমান নিয়েও খুশি। দুইজনের খুশির ভিতরে ফলাফল, আমার বাবুর আমল নামায় কয়টা নেকি জমা হলো? কথা বোঝেন নাই? একটাও না। কেন? এই তো বুঝে ফেলেছেন, একটাও জমা হয় নাই। কেন? ঈমান নাই, 1 নম্বর নাই। সম্মানিত হাজির, তো বাবুর বাজার থেকে গ্রামে আসবি, হেঁটে আসতে পারছে না, ভ্যান দাঁড়িয়ে আছে। আপনাদের ভ্যান আছে তো? ভ্যান স্ট্যান্ডে এসে বলছে, ও ভ্যানওয়ালা ভাই, ও ভ্যানওয়ালা ভাই। বলছি কি? বলছে, ভ্যানওয়ালা ভাই আমি একটু বাড়ি যাব, কিন্তু তোমার ভ্যানে যেতে চাই। বলছে অসুবিধা নেই, দাঁড়াও আর একজন যাত্রী আসুক। বলছে তোর ভিতরে নিজের কথা থেমে রাখতে পারলো না। ভ্যানওয়ালা ভাই আমার এখনো 2 লক্ষ টাকার অভাব, আমাকে 10টা টাকা দাও। ভ্যানওয়ালা বলছে তোমার মাথা খারাপ, সারাদিন ভ্যান চালিয়ে 100 টাকা এক জায়গায় করতে পারিনি, তোমার 10 টাকা দেবো? 2 টাকার একটা কয়েন দিয়েছে, দিলে এই অসহায় লোকটা টাকাটা নেওয়ার পরে বলছে, আহারে ভাই রে, আমি কি তোমার কাছে ভিক্ষা চাইছি? আমি সাহায্য চাইছি। ভ্যানওয়ালা মুসলিম, আব্দুল গফুর। আব্দুল গফুরের মন খারাপ হয়ে গেছে। আল্লাহ, আমি গরিব মানুষ, টাকা দিতে পারলাম না, এই জন্য আল্লাহ লোকটা আমার পর অসন্তুষ্ট হয়ে গেল। রব্বুল আলামিন মনের ব্যথা কাকে বলবো? আমার যদি টাকা থাকতো আমি 10 টাকা না, লোকটাকে 100 টাকা দিতাম। ও আল্লাহ, আমার টাকা নাই, তাই গরিব মানুষটাকে সাহায্য করতে পারলাম না। একটু হৃদয়ের কান দিয়ে শুনে নিন, আব্দুল গফুর টাকা দিয়েও শান্তি পেল না, আব্দুর রহমান 2টি টাকা নিয়েও শান্তি পেল না। দুইজনের মনের ভিতরে অশান্তি। যদি বুঝে থাকেন, আব্দুর রহমান 2টি টাকা দিয়েছে, আব্দুল গফুর 2টি টাকা দিয়েছে, তবুও আব্দুল গফুরের আমল নামায় কোনো কিছু জমা হয়েছে না হয় নাই? হয়েছে নি? কোন কারণে হয়েছে?
একটু জোরে আওয়াজ দিয়ে বলে। ঈমান থাকার কারণে আব্দুর রহমানের আমলনামায় নেকি জমা হয়ে গেছে, আব্দুল গফুরের আমলনামায় নেকি জমা হয়ে গেছে। তাহলে এখানে যত মানুষ আছেন আর বলা লাগবে না, সব ভালো কাজের ফলাফল তখনই আল্লাহ দিবেন। এক নম্বরে জোরে আওয়াজ দিয়ে বলেন, শর্ত হলো কি থাকতে হবে। এখন আজকের মাহফিলে সবাই জান্নাত চেয়েছেন, এখন এক নম্বরটা সবার আছে না নাই? একটু জোরে বলেন কার কার আছে, একটু হাত দেখান তো। অর্ধেক করা কেন, অর্ধেক আছে একটু জোরে 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 আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হাত নামান। আমার কথা কি বোঝা যায়? ঈমান আছে তো? এখন আমি কয়েক মিনিটের ভিতরে প্রমাণ করব অনেকের নাই। হুজুর কি থাকো আর শোনেন, আমি কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণ করতে যাচ্ছি। এই চেয়ারটা একটু সরাই দেন তো, একটু কিছু লোকের আড়াল পড়ে যাচ্ছে। চাচা কি বলছে একটু শুনি দি। আল্লাহু আকবার। একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ধন্য ধন্য এলাকাবাসী, ধন্য সবার জিন্দেগি, ধন্য ধন্য এলাকাবাসী, ধন্য সবার জিন্দেগি। এলাকার মাঝে বর্ণনা চলছে, এলাকার মাঝে বর্ণনা চলছে কোরআন হাদিসের জিন্দেগি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝাইতে চাচ্ছিলাম যে জান্নাত চেয়েছি তো আলহামদুলিল্লাহ, এক নম্বর ঈমানটা ঠিক থাকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমার দয়ার নবী ডাক দিয়ে বলেন, সাবধান সাবধান সাবধান, এমন একটা জামানা আসবে সকালবেলা মানুষের ঈমান থাকবে, সূর্য ডোবার আগে মানুষ ঈমান হারা হয়ে যাবে। উম্মত সাবধান, কাঠের আগুন কয়লা হাতে রাখতে যত কঠিন, হাত পুড়ে যায় ফেলে দিলাম, ঈমান ধরে রাখা তার চেয়ে বড় ডেঞ্জারাস হয়ে যাবে। একটু জোরে বলুন আল্লাহু আকবার। শুধু তাই না, আল্লাহর নবী বলেন এমন একটা জামানা আসবে মসজিদ হবে অত্যন্ত সুন্দর। আল্লাহু আকবার। মসজিদের ভিতরে মুসল্লিতে ভরপুর হয়ে যাবে। মুসলিম শরীফের হাদিস, নামাজিতে ভরপুর হয়ে যাবে, কিন্তু একজন নামাজিরও ঈমান থাকবে না। এটা সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যদি বুঝে থাকেন জামানা এসেছে নাকি আসবে, জোরে বলেন।
খুব সাবধান, ইমান রাখা কঠিন হয়ে যাবে। ভাই আমার শরীরটা খুব খারাপ লাগছে, এই জন্য আর নয়। আর মোহতারাম এসে গেছেন, ভাইজান ভালো আছেন? ভালো আছে, শরীর কেমন আছে? জি আছে আলহামদুলিল্লাহ। জি ভাইজান আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবেন। এসে গেছেন ভাইজান, তো এখন কথা বলবেন। তাহলে আবার বলেন, জান্নাত পেতে হলে 1 নম্বর কি আনতে হবে? 2 নম্বরে আমল 2 রকম। আমল মানে কাজ, কাজ 2 রকম। জোরে বলেন, কি আমল? নেক আমল। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান এনে নেক আমলের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। রাসূল বলেছেন, আখলিসু দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ তাআলা আমাদের ঈমানের সাথে টিকে থাকার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا العالمين। গভীর রাত্রিতে দুনিয়ার দফতরগুলো যখন বন্ধ হয়ে গেছে, তোমার রহমতের দফতর তখন খোলা। তাই তোমার রহমতের আশায় আশান্বিত হয়ে হাত তুলেছি। মায়ার আল্লাহ, আমাদের জীবনের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া সকলের তামাম জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। অনেক দাড়ি পাকা মানুষেরা হাত তুলেছে, যুবক মানুষেরা হাত তুলেছে, মাসুম বাচ্চারা হাত তুলেছে, ওলামায়ে হযরত হাত তুলেছে। যার নেক আমল তোমার কাছে ভালো লাগে, কেন ওসিলায় সকলের তামাম জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। গোটা জীবনের গোটা ফাটে ইবাদত বন্দেগী গুলো তুমি কবুল করে নাও। ভুল ত্রুটি বাদ দিয়ে যেটুকু সওয়াব হয় সোনার মদিনায় নবী পাকের আরো উপর সওয়াব পৌঁছায় দিয়া দাও। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবধি যত তোমার মাহবুব বান্দা বান্দি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, মেহেরবানি করে সকলের রূহ মুবারকে সওয়াব পৌঁছায় দিয়া দাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, বাবা নাই, পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল, উস্তাদ কুল থেকে যারা বিদায় হয়ে গেছে, সকলের রূহ মুবারকে সওয়াব পৌঁছায় দিয়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমরাও কখন চলে যাব জানি না, ঈমানের সাথে আমি মৃত্যু পর্যন্ত টিকে থাকার তৌফিক দান করে দাও। অভাবী মানুষগুলোর অভাব দূর করে দাও। ঋণগ্রস্ত মানুষের ঋণ পরিশোধ করা তৌফিক দাও। কন্যাদায় যারা বিপদগ্রস্ত আছে মুক্ত করে দাও। আসমানি জমিনি সকল বালা মুসিবত থেকে তুমি হেফাজত করে নাও। আল্লাহ, আমাদের সমাজে যারা বেমারি আছে মেহেরবানি করে শেফা দাও। তুমি ডাক্তারের ডাক্তার। আল্লাহ, হাত পেতেছি এ মাদ্রাসার যিনি ভূমিদাতা তাজউদ্দিন লস্কর সাহেবের স্ত্রী অসুস্থ, দোয়া চেয়েছেন, মেহেরবানি করে শেফায়ে কামিলা আজলা দান করে দাও। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন। আখিরি ফেলায় ফরিয়াদ জানাই, আমি আজাদুল, আমার ভাইজান পাশে এসে গেছেন, অসুস্থ শরীর নিয়ে কথা বলেছি। আল্লাহ, আমার কথা হয়তো শেষ তুলতে পারি নাই। আমার মুহতারাম ভাইজানের আল্লাহ তুমি ইলমে শক্তি আরো বাড়িয়ে দাও, তার কণ্ঠটাকে আরো বুলন্দ করে দাও। জাতির জন্য, দেশের জন্য, ইসলামের জন্য তার কণ্ঠটাকে তুমি কবুল করো। চতুরতার আরো তুমি কবুল করে নিয়ে নাও। এই আয়োজক কমিটিকে তুমি কবুল করে নাও। মাদ্রাসার শিক্ষক, ছাত্র, হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, শুভারুদ্দায়ী সবাইকে তুমি কবুল করে নাও। এই মাদ্রাসার সকল হাজাত তুমি পূরণ করে দাও। আল্লাহুম্মা তাকাব্বাল দুআনা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله